বন্ধুরা, প্রাচীন সময়ের কথা। রঘুনাথপুর নামক এক নগরে হুকুম সিং নামে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। রাজা হুকুম সিংয়ের ৩জন সুন্দরী রানী ছিল। রাজার বড় রানীর নাম ছিল বসুন্ধরা, যিনি খুব ভালো স্বভাবের, সুন্দর ও সুশীল নারী ছিলেন। পূজা পার্বণ, ধর্মকর্ম আর স্বামীর সেবাতেই তার পুরো সময় কেটে যেত। রাজার দুই ছোট রানীর একজনের নাম ছিল ত্রিবেণী এবং সবথেকে ছোটজনের নাম ছিল রূপমালা। তারা দুজনেই তখন অল্প বয়সী এবং খুব সুন্দরী ছিল। বন্ধুরা, বিষয়টা এমন ছিল যে বড় রানীর কোনো সন্তান না হওয়ায় রাজা ত্রিবেণীকে বিবাহ করেন। ত্রিবেণীরও যখন কোনো সন্তান হল না, তখন রাজা হুকুম সিং রূপমালাকে বিবাহ করেন। বন্ধুরা, এভাবে ৩টি বিবাহ করার পরেও রাজার কোনো সন্তান হল না। এই বিষয়টি রাজাকে খুব কষ্ট দিত এবং তিনি মনে মনে ভাবতেন যে পুত্র কামনায় বিবাহ করলাম, পূজা পাঠ যজ্ঞ সব করে দেখলাম, কিন্তু এখনও সন্তান সুখ প্রাপ্ত হল না। বন্ধুরা, এই সংসারের নিয়মই হল, এখানে এসে দুঃখ থেকে কেউ বঞ্চিত থাকেনি। সবার জীবনেই কোনো না কোনো দুঃখ লেগেই থাকে। রাজা হোক বা ভিখারি, দুঃখরূপী সাগরে সবাইকেই ডুব দিতে হয়। সন্তান না থাকার কারণে সব সুখ স্বাচ্ছন্দ্য থাকার পরেও রাজা খুব হতাশ এবং নিরাশ থাকত। তার মনে সবসময় এই চিন্তাই থাকত যে আমাদের পরে এই রাজ্যের দেখাশোনা কে করবে, কেই বিশাল রাজ্য সামলাবে। রাজা হুকুম সিং তার বড় রানী বসুন্ধরাকে খুব ভালোবাসতেন। রানী বসুন্ধরা ৩ রানীর মধ্যে বুদ্ধি ও সংস্কারে শ্রেষ্ঠ ছিলেন। তার ভালো স্বভাবের কারণেই রাজা তাকে খুব চাইতেন। রাজা যে কোনো কাজ করার আগে তার বড় রানী বসুন্ধরার সাথে পরামর্শ অবশ্যই নিতেন এবং বড় রানীও রাজাকে তার মঙ্গলের জন্যই পরামর্শ দিতেন। রাজা যখন গভীর চিন্তায় থাকতেন, তখন তিনি তাকে সাহস যোগাতেন। আর এটাই হলো একজন প্রকৃত পতিব্রতা স্ত্রীর ধর্ম, যে স্বামী যদি কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় থাকেন, তবে তাকে সেই চিন্তা থেকে মুক্ত করা, তাকে মানসিক চাপ থেকে বের করে আনা, তাকে সাহস ও সান্ত্বনা দেওয়া। বন্ধুরা, রাজা সাহেব যখন তার বড় রানী বসুন্ধরাকে তার ভালো গুণের জন্য বেশি সম্মান দিতেন, তখন তা দেখে তার ছোট দুই রানীর খুব হিংসে হতো। অথচ রাজা হুকুম সিং তাদেরও সমান সম্মান দিতেন। রাজা যখন ছোট রানীদের কাছে থাকতেন, তখন বড় রানীর কোনো আপত্তি হতো না, কিন্তু রাজা হুকুম সিং যখন বড় রানীর কাছে চলে যেতেন, তখন ছোট দুই রানী ঈর্ষায় জ্বলে উঠত। তারা মনে মনে বড় রানীকে খুব অভিশাপ দিত এবং এমন উল্টোপাল্টা কাজ করত যাতে হুকুম সিংয়ের নজরে রানী বসুন্ধরা ছোট হয়ে যান। রাজার দুই ছোট রানী ত্রিবেণী এবং রূপমালা রাজার সামনে এমন ভাব করত যেন তারা বড় রানী বসুন্ধরাকে কতই না ভালোবাসে। বসুন্ধরা রোজ সকালে স্নান সেরে ভগবান শিবের আরাধনা করতেন এবং প্রতিদিন নগরের কিছু অভাবী মানুষকে সাহায্য করতেন। খিদে তৃষ্ণায় কাতর অসহায় মানুষকে খাবার খাওয়াতেন, তারপর নিজে অন্নজল গ্রহণ করতেন। বন্ধুরা, এদিকে রাজার ছোট রানীরা সারাদিন সাজগোজেই ব্যস্ত থাকত। না কোনো অতিথি বাড়িতে এলে তাদের জলখাবার দিত, আর না অন্য কোনো দিকে খেয়াল রাখত। তাদের বেশিরভাগ মনোযোগ রাজা সাহেবকে ভোলানোর কাজেই লেগে থাকত। ওদিকে বড় রানী বসুন্ধরা প্রতিদিন ভোলেনাথের পূজা আর দুঃখী মানুষের সেবা করতে থাকলেন। রানী বসুন্ধরার সেবায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে পুত্রবতী হবার বরদান দিলেন। শিবশম্ভুর কৃপায় তখন রানী বসুন্ধরা গর্ভবতী হলেন এবং এই খবর যখন রাজা পেলেন, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি পুরো নগরের গরিব দুঃখী মানুষকে ডেকে খুব দান ধ্যান করলেন। এদিকে যখন ছোট রানীরা শুনল যে বড় রানী বসুন্ধরা গর্ভবতী হয়েছে, তখন তাদের বুকে যেন সাপ কামড় দিল। তারা ভাবতে লাগল, এমনিতেই রাজা সাহেব তাকে বেশি ভালোবাসেন, যদি সে কোনো পুত্রের জন্ম দেয়, তবে তো রাজার ভালোবাসা বড় রানীর প্রতি আরও বেড়ে যাবে। তখন তো আমরা দুজন তার নজরে শুধু দাসী হয়েই থেকে যাব। তখন এই রাজপ্রাসাদে আমাদের কোনো ইজ্জত থাকবে না। তারা দুজন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, বলতে লাগল, বোন, সর্বনাশ হয়ে গেছে, আমাদের কপাল তো ফুটল। বড় রানী বসুন্ধরা বাজি জিতে নিল আর আমাদের কাঙাল করে দিল। সে তো মহারানী হয়ে সারা জীবন আনন্দে থাকবে, আর আমরা দুজন দাসী হয়ে তার সেবা করব। তখন তো আমাদের অবস্থা চাকরানির চেয়েও খারাপ হয়ে যাবে। এই ভেবে ভেবে ছোট দুই রানী মরে যাচ্ছিল। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে যাতে বড় রানী রাজা থেকে দূরে চলে যায় আর তাদের সম্মান বজায় থাকে। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর ছোট রানী রূপমালা বলতে লাগল, বোন, আমাদের কিছু না কিছু তো করতেই হবে। আজ যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি, তবে আমাদের জীবন নরক হয়ে যাবে। রাজা সাহেব তো আগে থেকেই বড় রানীকে খুব চান। বসুন্ধরার কপাল তো খুলে গেল আর আমাদের ভাগ্য ফেটে গেল। বন্ধুরা, এভাবে ওই দুই রানী ঈর্ষার জ্বালায় মরে যাচ্ছিল। রূপমালা বলল, বোন,
মহারাজ আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আগেই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এখানে এসব দেখে দেখে আমি ধুকে ধুকে মরতে পারবো না। তখন ত্রিবেণী বলতে লাগল, বোন, বাপের বাড়ি যাওয়া কোনো সমস্যার সমাধান নয়। একটু ভাব, তুই বাপের বাড়িতে কতদিন থাকতে পারবি? শেষমেশ একদিন না একদিন তো এখানেই ফিরে আসতে হবে, এই রাজপ্রাসাদেই। তাই আমার কথা শোন, এখানেই থেকে আমাদের কোনো উপায় বের করতে হবে যাতে রাজার ভালোবাসা আমাদের প্রতি কমে না যায়। তখন রূপমালা বলল, বোন, তুই কোনো ফোন দিয়ে আট। তখন ত্রিবেণী বলে, বোন, মন দিয়ে শোন, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। যদি এই পরিকল্পনা কাজ করে যায় তবে আমাদের সমস্যার সমাধান চিরকালের জন্য হয়ে যাবে, আর আমরা সব সময় মহারাজের নজরে তার প্রিয় মহারানী হয়ে থাকব। তখন রূপমালা জিজ্ঞেস করল, বোন, আমাকেও বল সেটা কি পরিকল্পনা? তখন ত্রিবেণী বোঝালো, যদি আমরা দুজন মিলে বড় রানীকে রাজ্য থেকে বের করে দিতে পারি তবে মহারাজ আগের মতোই আমাদের ভালোবাসতে শুরু করবেন এবং আমাদের হারানো সম্মান আবার ফিরে আসবে। বন্ধুরা, এভাবে দুই রানী মিলে বড় রানী বসুন্ধরাকে রাজ্য থেকে বের করার পরিকল্পনা করল এবং নিজেদের দাসীকে দিয়ে রাজপণ্ডিতকে তাদের মহলে ডেকে পাঠালো। রাজপণ্ডিত যখন তাদের মহলে এলেন তখন দুই রানী রাজপণ্ডিতের খুব খাতির যত্ন করল। তার খাবারের জন্য হরেক রকমের সুস্বাদু পদ তৈরি করালো। সেই সুস্বাদু খাবার দেখে রাজপণ্ডিত একদম প্রসন্ন হয়ে উঠলেন। পণ্ডিত মশাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, হে রানীরা, এই সব খাবার কি আমার জন্য তৈরি করানো হয়েছে? দুই রানী বলল, হ্যাঁ পণ্ডিত মহারাজ, এই খাবার আপনার জন্যই তৈরি করানো হয়েছে, আপনি নিশ্চিন্তে ভোজন করুন। পণ্ডিত মশাই খেতে বসলেন এবং দুই রানী পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগল। পণ্ডিত মশাই ভাবতে লাগলেন, এত সেবা যত্ন করার মানে কি? কোথাও আজ আমাকে বলির পাঠা বানানো হচ্ছে না তো? যেমন পাঠাকে আগে খাওয়ানো দাওয়ানো হয় আর তারপর কেটে ফেলা হয়। যাই হোক, যা হওয়ার হবে, আগে খেয়ে নি। এত সুস্বাদু খাবার তো আজ পর্যন্ত কখনো খাইনি। পণ্ডিত মশাই পেট ভরে খেলেন এবং তারপর জিজ্ঞেস করলেন, হে রানীরা, এত সেবা যত্ন করার কারণ কি আমি জানতে পারি? বন্ধুরা, রাজপণ্ডিতের জিজ্ঞাসায় রানী রূপমালা তাকে তাদের পরিকল্পনার কথা জানাল। হে পণ্ডিত মশাই, আপনাকে আমাদের একটা কাজ করতে হবে। আপনি তো জানেনই যে বড় রানী এখন গর্ভবতী। আপনাকে শুধু এটুকুই করতে হবে যে মহারাজকে বড় রানীর বিরুদ্ধে ভড়কে দিতে হবে এবং বড় রানীর ওপর কোনো দোষ চাপিয়ে তাকে রাজ্য থেকে বের করে দিতে হবে। তাদের পরিকল্পনা শুনে পণ্ডিত মশাইয়ের হাত পা কাঁপতে লাগল, মুখে ঘাম চলে এলো, ভয়ে হাত পা অবশ হতে লাগল। পণ্ডিত মশাই দুই হাত জোর করে বললেন, রানীরা, আমাকে ক্ষমা করবেন, আমি এই ঘোর অপরাধ করতে পারব না। এতদিন পর আমাদের মহারাজের ঘরে সন্তান সুখ আসতে চলেছে, আর এই খুশি আমি মহারাজের থেকে কিভাবে কেড়ে নিতে পারি? এই মহাপাপ করে আমি নরকে যেতে চাই না। যদি আমি এই পাপ করিও এবং কোনোদিন রাজা জানতে পারেন তবে তিনি আমাদের ফাঁসিতে লটকে দেবেন, আর সাথে সাথে আপনারা দুজনও মারা পড়বেন। তাই রানীরা, আপনারা আমাকে মাফ করে দিন, আমি এই কাজে আপনাদের কোনো সাহায্য করতে পারব না। বন্ধুরা, যখন পণ্ডিত মশাই উঠে চলে যেতে লাগলেন তখন ওই দুই রানী দেখল যে ব্যাপারটা তো বিগড়ে যাচ্ছে। তখন দুজনে হাত ধরে পণ্ডিত মশাইকে আবার বসালো এবং বলল, হে পণ্ডিত মশাই, যদি আপনি আমাদের এই কাজটা করে দেন তবে আমরা আপনাকে মুখ চাওয়া ধন দেব। আপনার 7 পুরুষ বসে বসে খেলেও ধন সম্পদ শেষ হবে না। এই বলে ওই দুই রানী স্বর্ণমুদ্রায় ভর্তি একটা থলি পণ্ডিত মশাইয়ের সামনে রেখে দিল। স্বর্ণমুদ্রায় ভরা থলি দেখে পণ্ডিত মশাইয়ের চোখ কপালে উঠল। রাজপণ্ডিতের মনে ওই ধন দেখে লোভ জন্মাল। পণ্ডিত মশাই ভাবতে লাগলেন যে এত ধন তো আমি সারা জীবনেও কামাতে পারব না, যত ধন আজ আমি একটা মিথ্যে বলার জন্য পাচ্ছি। রানীরা বলতে লাগল, পণ্ডিত মশাই, আপনার মহারাজকে নিয়েও ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি এই ধন নিয়ে অন্য কোনো রাজ্যে গিয়ে আপনার বাকি জীবন কাটাতে পারেন। এভাবে পণ্ডিত লোভে ফেসে গেল এবং ওই স্বর্ণমুদ্রা নিয়ে মিথ্যে বলার জন্য তৈরি হয়ে গেল। লোভ পণ্ডিতের বুদ্ধি হরণ করে নিয়েছিল। সমস্ত ধর্মজ্ঞান ধুলোয় মিশে গেল। ধন নিয়ে পণ্ডিত নিজের বাড়ি চলে গেল এবং পরের দিন রাজার কাছে পৌঁছাল। রাজপণ্ডিত নিজের মুখটা উদাস করে নিল এবং উদাস মুখ নিয়ে সে রাজার সামনে পৌঁছাল। রাজা পণ্ডিতকে অত্যন্ত চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, হে রাজপণ্ডিত, আপনি কোন কারণে উদাস? তখন পণ্ডিত মশাই মুখ ভার করে বড়ই উদাস স্বরে বললেন, হে মহারাজ, কি বলবো, বিষয়টা খুবই চিন্তাজনক, কিন্তু নিয়তিকে কে খণ্ডাতে পারে? রাজা জিজ্ঞেস করতে লাগলেন, হে পণ্ডিত মশাই, আপনি তো বড় জ্ঞানী, তবে কেন চিন্তা করছেন? কোনো না কোনো উপায় তো আপনি বের করেই ফেলবেন। পণ্ডিত মশাই বলতে লাগলেন, হে মহারাজ, যদি সমস্যা আমার হতো তাও ঠিক ছিল, কিন্তু এই সমস্যা তো আপনার উপর আসতে চলেছে। এই সমস্যার কথা ভেবে ভেবে আমার সারা রাত ঘুম আসেনি।
বন্ধুরা, রাজা যখন শুনলেন যে সমস্যা আমার, তখন রাজা খুব অবাক হলেন এবং উচ্চস্বরে রাজপণ্ডিতকে জিজ্ঞেস করতে লাগলেন, এমন কি সমস্যা যা আপনাকে এত চিন্তিত করছে? দয়া করে আমাকে জলদি বলুন। তখন পণ্ডিত মশাই বলতে লাগলেন, হে রাজন, আমি আমার জ্যোতিষ জ্ঞান দিয়ে জানতে পেরেছি যে আগামী সময়ে আপনার ওপর এবং আপনার রাজ্যের ওপর খুব বড় বিপদ আসতে চলেছে, কালের সময় আসতে চলেছে। বিপদের কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, কি বলছেন? কোনো শত্রু কি আমাদের ওপর আক্রমণ করার কথা ভাবছে? রাজপণ্ডিত বলতে লাগল, না মহারাজ, এমন নয়। রাজা হুকুম সিং বলতে লাগলেন, আরে তবে কোন কথা? তখন রাজপণ্ডিত বলে, হে মহারাজ, আমি আপনার হতে চলা সন্তানকে নিয়ে খুব চিন্তিত। আপনার ওপর আসা বিপদ আপনার কোনো শত্রুর থেকে নয়, আপনার হতে চলা সন্তানের থেকে আসবে। হে মহারাজ, আপনার বড় রানী বসুন্ধরার গর্ভে যে পুত্র বড় হচ্ছে, সেই পুত্রই আপনার বিপদের কারণ। ওই পুত্র আপনাকে খুবই কষ্ট দেবে। ওই বাচ্চার জন্মের পর যেই আপনি তাকে দেখবেন, তাকে দেখা মাত্রই আপনি দুই চোখে অন্ধ হয়ে যাবেন এবং আপনার রাজ্য ভয়ানক মহামারীর কবলে পড়বে। রাজ্যের অনেক মানুষ অসুখের কারণে মৃত্যুবরণ করবে। হে মহারাজ, এটাই আমার চিন্তার কারণ। বন্ধুরা, রাজপণ্ডিতের কথা শুনে রাজা দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, হে রাজপণ্ডিত, আমি অন্ধ হয়ে বাঁচতে চাই না। দয়া করে এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় বলুন। আর আমরা এটাও চাই না যে আমরা সন্তান সুখ থেকে বঞ্চিত থাকি। আপনার কাছে কি এমন কোনো উপায় আছে যাতে এই দুটোই হতে পারে? তখন রাজপণ্ডিত উত্তর দিল, উপায় তো আছে মহারাজ, কিন্তু আপনি সেই উপায় করতে পারবেন না, কারণ সেই উপায় খুব কঠিন। রাজা বললেন, পণ্ডিত মশাই, আপনি শুধু উপায় বলুন, করা বা না করা তো আমার হাতে। তখন রাজপণ্ডিত রানী বসুন্ধরাকে রাজ্য থেকে বের করার জন্য মিথ্যে উপায় বলে। মহারাজ, যদি আপনি ভালো চান তবে নিজের বড় রানী বসুন্ধরাকে এই অবস্থায় ত্যাগ করুন। যদি আপনি আপনার বড় রানীকে ত্যাগ করেন, তবেই আপনি এই সংকট থেকে নিজেকে এবং নিজের রাজ্যকে বাঁচাতে পারবেন। তাই রানীকে এই মুহূর্তেই রাজ্য থেকে বের করে দিন। এতে আপনার উপর আসা বিপদও কেটে যাবে এবং রানী যেখানেই থাকবেন সেখানে সুস্থভাবে বাচ্চার জন্মও দিয়ে দেবেন। বন্ধুরা, রাজা নিজের রাজপণ্ডিতের উপর খুব বিশ্বাস করতেন। তিনি ভাবলেন, পণ্ডিত মশাই যা বলছেন সেটাই ঠিক। তিনি একবারও রাজপণ্ডিতকে সন্দেহ করলেন না যে পণ্ডিত যা বলছে তা তার দুষ্ট রানীদের চাল। রাজপণ্ডিতের কথাকে রাজা হুকুম সিং খুব গুরুত্বের সাথে নিলেন এবং নিজের রানী বসুন্ধরাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। একদিন রাজা হুকুম সিং নিজের রানী বসুন্ধরাকে বললেন, হে প্রিয়, লোকে বলে যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন মায়ের বেশি বেশি তীর্থ দর্শন করা উচিত, বেশি বেশি ভগবানের ধ্যান ভজন করা উচিত। রাজা আরও বললেন, চলো আমরা কিছুদিনের জন্য তীর্থস্থানগুলো ঘুরে আসি। বন্ধুরা, সেই সরল সোজা রানী রাজার চাল বুঝতে পারলেন না যে তিনি তীর্থের কথা বলে তাকে রাজ্যের বাইরে ছাড়তে যাচ্ছেন। একবার তো রানী রাজাকে বললেন, মহারাজ, এই সময় আমার অষ্টম মাস চলছে, এই অবস্থায় আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি মহলেই ঠিক আছি। কিন্তু রাজা মানলেন না, তিনি তো রাজপণ্ডিতের কথায় পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলেন। রানী বললেন, চলো, যখন আমার স্বামী আমার সাথে আছেন তখন আমার কিসের চিন্তা? এভাবে রানী বসুন্ধরা রাজার সাথে যেতে লাগলেন। পরের দিন রাজা আর রানী নিজেদের রথে বসে মহল থেকে বের হলেন। অনেক রাজ্য পর্যন্ত রাজা রানীকে রথে বসিয়ে নিয়ে গেলেন। যখন ঘন জঙ্গল এলো তখন রাজা রানীকে পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে লাগলেন। সেই ঘন জঙ্গলে রাজা হুকুম সিং যখন পৌঁছালেন তখন চলতে চলতে রানী রাজাকে বললেন, হে মহারাজ, এতক্ষণ ধরে চলতে চলতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখানেই কোনো গাছের নিচে বসে বিশ্রাম করতে চাই, কারণ এই অবস্থায় আমার দ্বারা আর বেশি চলা যাচ্ছে না। রাজা বললেন, ঠিক আছে প্রিয়, তুমি আরাম করো, আমরা তোমার পাশেই বসছি। এভাবে রানী বসুন্ধরা নিজের স্বামীর পাশে এক গাছের নিচে বসে আরাম করতে লাগলেন। রানী আগে থেকেই ক্লান্ত ছিলেন, তাই তার তাড়াতাড়ি গভীর ঘুম চলে এলো। রানী গভীর ঘুমে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। তিনি কি জানতেন যে রাজার মনে আসলে কি চলছে? এদিকে রাজা হুকুম সিং এক কাগজে কিছু লিখলেন এবং রানীর কাছে রেখে সেখান থেকে চলে এলেন। কিছু সময় পর রানী যখন ঘুম থেকে জাগলেন তখন রানী নিজের পাশে নিজের স্বামীকে পেলেন না। তিনি একদম ভয়ে ঘাবড়ে গেলেন। তিনি নিজের কাছে রাখা একটা কাগজ পড়লেন। পড়তেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কাগজে লেখা ছিল, হে আমার প্রিয় রানী, আমাকে ক্ষমা করে দিও, কোনো কারণে আমি তোমাকে ত্যাগ করছি। এখন তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, রাজা হুকুম সিংয়ের ওই চিঠি পড়ে রানী বসুন্ধরা গভীর শোকে ডুবে গেলেন এবং নিজের স্বামীর নাম নিয়ে সেই জঙ্গলে কেঁদে কেঁদে ঘুরতে লাগলেন।
কিন্তু রাজার সেখানে কোনো হদিশ ছিল না। সেই দুঃখিনী ওই অবস্থায় কত ঘণ্টা এদিক ওদিক ভাটকতে থাকলেন। তার দুঃখের বর্ণনা করাও কঠিন। রানী বারবার এটাই প্রশ্ন করছিলেন যে আসলে আমার কি ভুল হয়ে গেল যে রাজা সাহেব আমাকে ত্যাগ করলেন। কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর দেবার মতো কেউ সেখানে ছিল না। সেই লাচার রানীর নিজের জন্য এত চিন্তা ছিল না, কিন্তু তার পেটে যে শিশু বড় হচ্ছিল তার চিন্তা খুব বেশি ছিল। যদি তিনি একা হতেন তবে হয়তো কোথাও নিজের প্রাণ ত্যাগ করতেন, কিন্তু যে শিশু এখনও দুনিয়ায় দেখেনি তার হত্যা তিনি কিভাবে করতে পারেন? তিনি ৮ মাসের গর্ভ সাথে নিয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকলেন। তারপর তিনি সাহস সঞ্চয় করলেন এবং ভগবানকে স্মরণ করলেন। ভগবানের কৃপায় তিনি একটি রাস্তা দেখতে পেলেন। এখন তিনি সেই রাস্তায় ধীরে ধীরে এগোতে লাগলেন। সারা দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত রানী সেই রাস্তায় চলতে থাকলেন। চলতে চলতে তিনি এক সাধুর আশ্রমে পৌঁছে গেলেন। আশ্রমের সাধু দেখলেন যে এক মহিলা যিনি গর্ভবতী তিনি একা ঘুরতে ঘুরতে তার কাছে এসেছেন। সাধুজির খুব আশ্চর্য লাগল যে এই দুঃখিনীকে এই জঙ্গলে কে একা ছেড়ে দিল। সাধুজি ওই দুঃখিনীকে জলপান করালেন, তাকে বসার জন্য আসন দিলেন, তারপর তার কাছে তার একা ঘোরার কারণ জিজ্ঞেস করলেন। সাধুর জিজ্ঞাসায় রানী বসুন্ধরা কাঁদতে কাঁদতে সব কথা বলে দিলেন। রানীর দুঃখভরা কাহিনী শুনে সাধুজির তার উপর দয়া হল এবং বলতে লাগলেন, মা, তুমি চিন্তা করো না, তুমি সঠিক জায়গায় এসে গেছ। এখানে তোমার কোনো কষ্ট হবে না। যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ তুমি এই আশ্রমে আরামে থাকো। আজ থেকে এবং এই সময় থেকে আমি তোমার পিতা আর তুমি আমার কন্যা। আমি তোমার সুখে দুঃখে খেয়াল রাখব। সাধু মহারাজের কথা শুনে বসুন্ধরা কিছুটা স্বস্তি পেলেন এবং তিনি গর্ভাবস্থায় ওই সাধুজির কুড়ে ঘরেই থাকতে লাগলেন। ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং রানীর প্রসবের সময় কাছে চলে এলো। রানী ওই সাধুজির আশ্রমেই নিজের বাচ্চার জন্ম দিলেন। রানীর গর্ভ থেকে এক পুত্র জন্ম নিল। সাধুজি ওই বালকের নাম রাখলেন শ্রীধর। বন্ধুরা, বালক শ্রীধর নিজের মা এবং সাধুজির তত্ত্বাবধানে বড় হতে লাগল। তার শিক্ষা ওই আশ্রমেই হয়েছিল। সাধুজি ওই বালককে পড়িয়ে লিখিয়ে যোগ্য করে তুললেন। শ্রীধরের সাথের বাচ্চারা তাকে বিনা মা বাবার অনাথ বলে খ্যাপাত। বালক শ্রীধর নিজের পিতা ওই সাধুজিকেই মানত, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওই সাধুজি তার পালন পোষণ করেছিলেন। ধীরে ধীরে শ্রীধর 16 বছরের হয়ে গেল। সে বালক এখন কিশোর হয়ে গিয়েছিল। যখন সে বুঝদার হলো তখন সে জানতে পারল যে সাধুজি তো তার মাকে মা বা কন্যা বলে ডাকেন। তখন সে ভাবল, মহাত্মাজি তো আমার মায়ের পিতা, তবে আমার পিতাকে? এই প্রশ্নই সে নিজের মায়ের কাছে এসে করল। হে মা, আসলে আমার আসল পিতাকে? আমাকে সত্যি সত্যি বলো, যাতে আমি আমার বন্ধুদের জবাব দিতে পারি। যখনই পুত্র শ্রীধর নিজের মায়ের কাছে নিজের পিতার ব্যাপারে জিজ্ঞেস করত তখন তিনি কথাটা এড়িয়ে যেতেন। সেই ছেলে কখনো এই কথা জানতে পারল না যে আসলে তার পিতাকে, তিনি কোথায় থাকেন এবং কি করেন। তার মা তার পিতার থেকে দূরে কেন থাকেন, এসব প্রশ্ন এখনও পর্যন্ত তার কাছে অমীমাংসিত ছিল। সময়ের চাকা চলতে থাকল। তারা দুজনেই মহাত্মাজির আশ্রমে থাকতেন। একদিন ওই সাধুজির শেষ সময় কাছে চলে এলো। তখন সাধুজি বসুন্ধরা এবং তার পুত্র শ্রীধরকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, মা, এখন আমার সময় হয়ে এসেছে। যাওয়ার আগে আমি তোমাকে 2টো জিনিস দিতে চাই। ওই 2টো জিনিস তোমার জীবনে খুব কাজে আসবে। বন্ধুরা, এতটুকু বলে সাধুজি নিজের 4 পায়ের নিচ থেকে 2টো জিনিস বের করলেন। তার মধ্যে একটি ছিল অলৌকিক তীর এবং অন্যটি একটি অলৌকিক থলি। তিনি 2টো জিনিস রানী বসুন্ধরাকে সঁপে দিয়ে বললেন, এর মধ্যে রাখা ধন কখনো শেষ হয় না। একবার এটা থেকে যত ধন চাইবে এই থলি ততটাই ধন তোমাকে দিয়ে দেবে। আর এই তীরের বিশেষত্ব এই যে এই তীর যার উপর ছাড়া হবে এটি নিজের লক্ষ্য ভেদ করেই ফিরে আসবে, তাই এর সামনে যতই শক্তিশালী শত্রু থাকুক না কেন। এই বলে সাধুজি নিজের শরীর ত্যাগ করলেন। সাধুজির যাওয়ার পর ওই মা ও ছেলে আশ্রমে একা হয়ে গেল। তারা মহাত্মাজির শেষকৃত্য করলেন এবং কিছুদিন আশ্রমে থাকলেন। সেখানে তাদের একদম একা একা লাগত। কিছুদিন পর ওই মা ও ছেলে সেই আশ্রম ছেড়ে দিলেন। এখন তাদের কাছে সাধুজির দেওয়া সেই থলি আর সেই তীর ছিল। তারা ওই থলি থেকে যত ধন চাইতেন তত ধন চেয়ে নিতেন। বন্ধুরা, একদিন রানী বসুন্ধরা নিজের পুত্রকে নিয়ে নিজের নগরে ফিরে এলেন, যেখানে তার স্বামীর রাজ্য ছিল। তিনি নগরেই একটি ছোট ঘর বানালেন এবং ছেলের সাথে সেখানে চুপচাপ থাকতে লাগলেন।
নিজেরই নগরে ছেলের সাথে থাকতে থাকতে তার 5 বছর কেটে গেল। রানী কখনো নিজের রাজপ্রাসাদে যাওয়ার চেষ্টা করলেন না, আর না নিজের ছেলেকে জানালেন যে এখানের রাজাই তার পিতা। ওদিকে মহলে রাজার দ্বিতীয় রানী ত্রিবেণী মহারাজ হুকুম সিংকে নিজের প্রেমের জালে এমনভাবে ফাঁসিয়েছিল যে তিনি পুরোপুরি তার কবজায় চলে এসেছিলেন। এখন রাজা শুধু ওই রানীর হয়েই গেছিলেন। তার যে ছোট রানী রূপমালা ছিল, সে নিজের মহারাজের সাথে দেখা করার জন্য হাহাকার করতে থাকত। ত্রিবেণী রাজাকে কখনো সুযোগ দিত না যে তিনি নিজের ছোট রানীর কাছে যেতে পারেন। রাজাও ত্রিবেণীর প্রেমের বশীভূত হয়ে সে যেমন বলতো তেমনই করতেন। তিনি এক প্রকারে ত্রিবেণীর গোলাম হয়ে গিয়েছিলেন। তিনি নিজের দরবারেও খুব কম যেতেন। তার রাজকাজ তার মন্ত্রীরাই সামলাত। তিনি সারাদিন ত্রিবেণীর কক্ষে পড়ে থাকতেন। রাজার এই বদলে যাওয়া ব্যবহার দেখে ছোট রানী রূপমালা মনে মনে জ্বলতে থাকত। এক প্রকারে রাজা তাকে একদম ভুলে গিয়েছিলেন। রাজার দ্বারা অবহেলিত হয়ে ছোট রানী রূপমালা খুব দুঃখী হয়ে গেল। সে বুঝে গিয়েছিল যে রাজা ইচ্ছে করে তার থেকে দূরে সরে যাচ্ছেন। ধীরে ধীরে সময় কাটতে লাগল। রূপমালাও এখন রাজার পরোয়া করা ছেড়ে দিল। সে নিজেরই মন্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলল। চুরি করে সে মন্ত্রীর সাথে দেখা করতে থাকত এবং তার প্রেমে পড়ে রাজমহলের আর রাজার গোপন কথা তাকে বলতে থাকত। মন্ত্রী বড়ই ধূর্ত এবং দুষ্টু প্রকৃতির লোক ছিল। তার উপর রানীও তাকে পুরো সহযোগিতা করছিল। তাই মন্ত্রী ওই রাজ্যকেই ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে প্রতিবেশী দেশের রাজার সাথে কথাবার্তা বলে নিজেরই রাজ্যের ওপর হামলা করানোর পরিকল্পনা করল। সে প্রতিবেশী দেশের রাজাকে বোঝালো যে আপনি আপনার পুরো সেনা নিয়ে আমাদের রাজ্যের ওপর হামলা করে দিন, আর সময় হলে আমি আমার সেনাকে আপনার সেনার সামনে অস্ত্র ফেলে দিতে বলবো। যখন রাজা পুরোপুরি আমাদের কবজায় চলে আসবে, তখন আমরা তার রাজ্য আধা আধি ভাগ করে নেব। প্রতিবেশী দেশের রাজাও মন্ত্রীর এই কথায় রাজি হয়ে গেল। বন্ধুরা, একদিন সুযোগ পেয়ে প্রতিবেশী দেশের রাজা নিজের সেনা নিয়ে গিয়ে রাজা হুকুম সিংয়ের রাজ্যে আক্রমণ করে দিল। রাজা হুকুম সিং সেই সময় নিজের রানী ত্রিবেণীর কক্ষে ছিলেন। রাজার দেহরক্ষী রাজা হুকুম সিংকে এই খবর দিল যে মহারাজ, প্রতিবেশী দেশ আমাদের ওপর হামলা করে দিয়েছে। তারা 4 দিক থেকে আমাদের রাজ্য ঘিরে ফেলেছে। আমাদের রাজ্যের নগরবাসীরা ভয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। এই খবর শুনে রাজা হুকুম সিং সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন এবং সেনাকে নিয়ে শত্রু সেনার সাথে যুদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণ তো যুদ্ধ চলতে থাকল, কিন্তু তিনি কি জানতেন যে এই যুদ্ধ তার মন্ত্রীর কারণেই হচ্ছে? সেনা তো সব মন্ত্রীর আদেশেই চলছিল। তিনি দেখলেন যে তার সেনা অনর্থক মারা যাচ্ছে। তখন তিনি শত্রু সেনার সামনে নিজের সেনাকে অস্ত্র ফেলে দিতে বললেন। এখন পুরো সেনা মন্ত্রীর কথায় নিজের অস্ত্র ছেড়ে দিল। এদিকে রাজা হুকুম সিং একা হয়ে পড়লেন। একজন একা কতক্ষণ পুরো সেনার সাথে লড়বে? রাজা নিজের সেনাকে যখন অস্ত্র ফেলতে দেখলেন, তখন তার সাহস আরও ভেঙে গেল। শত্রু সেনা এসে রাজা হুকুম সিংকে 4 দিক থেকে ঘিরে নিল এবং তাকে বন্দী বানানোর চেষ্টা করতে লাগল। যেই শত্রু সেনা হুকুম সিংকে বন্দী বানাতে যাবে, ঠিক সেই সময়েই এক যুবক যোদ্ধা তেজস্বী সূর্যের কিরণের মতো শত্রু সৈনিকদের চিরে কেটে মেরে রাজার কাছে পৌঁছে গেল। সে রাজাকে সাহস দিল যে মহারাজ, আপনি ঘাবড়াবেন না এবং নিজের অস্ত্র তুলুন। এত তাড়াতাড়ি আমরা হার মানতে পারি না। সেই যুবক যোদ্ধাকে দেখে, তার বীরত্ব দেখে রাজা হুকুম সিং আশ্চর্যচকিত ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এই যুবক যোদ্ধা কে, যে এমন সময় আমার সাহায্য করতে এসেছে। বন্ধুরা, সেই যুবক যোদ্ধা আর কেউ নয়, বরং ওই রাজারই পুত্র শ্রীধর ছিল। এই কথার জ্ঞান না তো রাজার ছিল, না সেই পুত্রের। সেই যুবক যোদ্ধা বলল, মহারাজ, শত্রু আপনার কাছে চলে আসছে। দয়া করে নিজের ধনুকবাণ তুলুন এবং তাদের ওপর হামলা করুন। বাকিটা আমি সামলে নেব। সেই যুবক যোদ্ধার কথা শুনেও রাজা হুকুম সিং নিজের ধনুক চালালেন না। তখন সেই যুবক যোদ্ধা এগিয়ে গিয়ে রাজার হাত থেকে ধনুক ছিনিয়ে নিল। তারপর সে নিজের পিঠে ঝোলানো সেই থলি থেকে সেই তীর বের করল। একদম নিশানা তাক করে সে ওই তীর শত্রু সৈনিকদের ওপর ছেড়ে দিল। বন্ধুরা, ওই তীর অব্যর্থ ছিল। ওই তীর যখন ধনুক থেকে ছাড়া হলো, তখন তা একবারেই অনেক সৈনিককে জমের দুয়ারে পাঠিয়ে দিল এবং পুনরায় তার হাতে ফিরে এলো। ওদিকে রাজা দেখলেন যে এই যুবক যোদ্ধার হাত থেকে ছাড়া ওই তীর একবারেই অনেক সৈনিকের লাশ ফেলে দিয়েছে। বেশি আশ্চর্য তিনি এই বিষয়ে হলেন যে ওই তীর সৈনিকদের মারার পর আবার ফিরে ওই যুবক যোদ্ধার হাতে চলে এলো। একসাথে 300-400 সৈনিকের লাশ দেখে শত্রু সেনার মধ্যে হুলস্থুল পড়ে গেল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে একটা তীরে এত লোক কিভাবে মারা যেতে পারে। একটা তীরে এত সৈনিকের মৃত্যু কিভাবে হতে পারে? এক মুহূর্তের জন্য সবাই ভাবতে বাধ্য হয়ে গেল। এখন তো ওই যুবক যোদ্ধা আবার ওই তীর চালালো। এবার একটা তীরেই শত্রু দেশের সেনার হাজার হাজার সৈনিক মারা গেল। কিন্তু বিশেষ কথা এই ছিল যে ওই তীর শত্রুদের সর্বনাশ করে আবারও তার কাছে ফিরে আসে।
এটা দেখে শত্রু রাজা এবং ওই মন্ত্রীর হাত পা অবশ হয়ে গেল। এখন তো তাদের মাথা থেকে রাজাকে বন্দী বানানোর চিন্তা বেরিয়ে গেল এবং তারা নিজেদের প্রাণ বাঁচাতে লেগে গেল। বন্ধুরা, তৃতীয়বার যখন সে ধনুকে বাণ চড়াল, তখন শত্রু সেনা দেখল যে এখন তো এ কাউকে জীবিত ছাড়বে না। তখন তার পুরো সেনা প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। প্রতিবেশী দেশের রাজা যখন নিজের সেনা নিয়ে পালিয়ে গেল, তখন রাজা হুকুম সিং নির্ভয় হলেন। ওই যুবক যোদ্ধা একাই ওই যুদ্ধ জিতে নিয়েছিল। রাজা ওই যুবক যোদ্ধার বীরত্ব দেখে খুব অবাক ছিলেন। জিজ্ঞেস করতে লাগলেন, হে কুমার, তুমি কে? তুমি চোখের পলকে এক তীরে যুদ্ধের পাশা উল্টে দিলে। ধন্য সেই মা যে তোমার মতো বীরকে জন্ম দিয়েছে। হে বীর বালক, আমি তোমার যুদ্ধকলকে প্রণাম করি। এভাবে রাজা হুকুম সিং ওই রাজকুমারের বীরত্বের ভক্ত হয়ে গেলেন। বলতে লাগলেন, হে বীর যুবক, যদি তুমি সঠিক সময়ে না পৌঁছাতে তবে দুশ্মন আমাকে বন্দী বানিয়ে নিয়ে যেত এবং তারা আমাকে হত্যা করে দিত। তুমি আমার প্রাণের সাথে সাথে এই রাজ্যের রক্ষা করেছ। আমরা তোমার এই উপকার কখনো ভুলব না। রাজা হুকুম সিং বারবার ওই বীর যুবকের প্রশংসা করছিলেন। রাজা বললেন, হে পুত্র, আমি চাই তুমি আমার সাথে আমার রাজমহলে চলো। এভাবে রাজা ওই যুবক যোদ্ধাকে নিজের মহলে ডেকে নিয়ে গেলেন এবং তার খুব সম্মান করলেন, খুব সুস্বাদু ভোজন করালেন। এরপর রাজা জিজ্ঞেস করলেন, হে বীর বালক, তোমার মাতা পিতা কে এবং তারা কোথায় থাকেন? তখন ওই যুবক যোদ্ধা জানালো, মহারাজ, আমার নাম শ্রীধর এবং আমি আমার পিতাকে তো চিনি না, তবে আমি আমার মায়ের সাথে আপনারই নগরে থাকি। আমার মায়ের নাম বসুন্ধরা। ওই যুবক যোদ্ধার কথা শুনে রাজার কিছু আশ্চর্য হল। রাজা জিজ্ঞেস করতে লাগলেন, বেটা, তুমি তোমার পিতাকে কেন চেনো না? তখন ওই যুবক উত্তর দিল, মহারাজ, আমি আমার পিতাকে কখনো দেখিনি। আমি অনেকবার আমার মাকে জিজ্ঞেস করেছি যে আমার পিতা কে, কিন্তু আমার মা কখনো এই কথা বলেননি। তিনি আমাকে সবসময় এদিক ওদিকের কথা শুনিয়ে এড়িয়ে যেতেন। বন্ধুরা, রানী বসুন্ধরার নাম শুনে রাজার হাত পা কাঁপতে লাগল। তার নিজের রানীর কথা মনে পড়তে লাগল। এখন তো রাজা মনে মনে ভাবতে লাগলেন, কোথাও এই রাজকুমার আমার বড় রানী বসুন্ধরার ছেলে তো নয়, যাকে আমি গর্ভাবস্থার সময় রাজপণ্ডিতের কথায় জঙ্গলে ছেড়ে এসেছিলাম। আর এই যুবক যোদ্ধা কোথাও আমার ছেলে তো নয়। তারপর রাজা ভাবলেন, না না, এ আমার ছেলে হতে পারে না। যদি আমার ছেলে হতো তবে আমি এতক্ষণে একে দেখে অন্ধ হয়ে যেতাম, যেমনটা পণ্ডিতজি বলেছিলেন। কিন্তু আজ এ আমার ছেলের চেয়ে কম নয়, কারণ এ আমার প্রাণ বাঁচিয়েছে এবং এই রাজ্যের রক্ষা করেছে। তখন রাজা বললেন, হে পুত্র, তুমি কি আমাকে তোমার মায়ের দর্শন করাতে পারো, যাতে আমরা তার সাথে দেখা করে তোমার মতো বীর যুবককে জন্ম দেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাতে পারি? রাজার কথা শুনে ওই যুবক যোদ্ধা বলল, কেন নয় মহারাজ, অবশ্যই আমি আপনাকে আমার মায়ের দর্শন করাবো। আপনি চলুন আমার সাথে। এভাবে রাজা হুকুম সিং এক সাধারণ নাগরিকের মতো শ্রীধরের মা বসুন্ধরার সাথে দেখা করতে যান। যখন রাজা বসুন্ধরার ঘরে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে ওই ছেলে যে মহিলার কথা বলছিল সে তো তারই বড় রানী বসুন্ধরা। বসুন্ধরাকে দেখে রাজার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, আরে বসুন্ধরা, তুমি এই যুবক যোদ্ধার মা? বন্ধুরা, এদিকে বসুন্ধরা যখন নিজের রাজাকে দেখলেন, তখন তার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। বসুন্ধরা এগিয়ে গিয়ে নিজের স্বামীর পা ছুলেন এবং বললেন, মহারাজ, আপনি ঠিক চিনেছেন, আমি আপনার রানী বসুন্ধরা, যাকে আপনি মরার জন্য এক জঙ্গলে ছেড়ে এসেছিলেন। রাজা জিজ্ঞেস করলেন, হে রানী, এই যুবক যোদ্ধা কে? তখন রানী জানালেন, মহারাজ, এ আপনারই দুর্ভাগা পুত্র, যে আজ পর্যন্ত এটাই জানত না যে তার পিতাকে। যখন শ্রীধর নিজের মা বাবার কথা শুনল, তখন তার বুঝতে দেরি হল না যে এই রাজা হুকুম সিংই আমার পিতা। এগিয়ে গিয়ে সেও নিজের পিতার আশীর্বাদ নিল। রাজা তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং বারবার নিজের রানী ও পুত্রের কাছে ক্ষমা চাইতে লাগলেন। রাজা নিবেদন করলেন, হে প্রিয়, এখন তুমি আমার সাথে রাজমহলে চলো, ওটাই তোমার ঘর। রানী বললেন, মহারাজ, আমি আপনার সাথে তখনই যাব যখন আপনি আমাকে এটা বলবেন যে আমাকে আপনি ওই ঘন জঙ্গলে কেন ছেড়ে দিয়েছিলেন এবং কার কথায় আপনি আমাকে ত্যাগ করেছিলেন। তখন রাজা নিজের রানী বসুন্ধরাকে সব কাহিনী শোনালেন এবং বললেন, হে রানী, আমাকে রাজপণ্ডিত এটা বলেছিল যে আমাদের পুত্রের জন্ম হলে তাকে দেখা মাত্রই আমি অন্ধ হয়ে যাব এবং রাজ্যের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। এই ভয়েই আমি তোমাকে ত্যাগ করেছিলাম।
তখন রানী বললেন, মহারাজ, যদি রাজপণ্ডিতের কথা সত্য হতো তবে আপনি এতক্ষণে অন্ধ হয়ে যেতেন, কারণ আপনি যুদ্ধক্ষেত্রেই আমার পুত্রকে দেখে নিয়েছিলেন। কিন্তু আপনি একদম সাহি সালামাত আছেন। আমার মনে হয় রাজপণ্ডিত আপনাকে ধোঁকা দিয়েছে। বন্ধুরা, রাজা রাজপণ্ডিতকে নিজের কাছে ডাকলেন। যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন প্রথমে তো সে এদিক ওদিকের কথা বলতে লাগল। যখন রাজা হুমকি দিয়ে জিজ্ঞেস করলেন, তখন ওই পণ্ডিত সব কাহিনী সত্যি সত্যি বলে দিল এবং বলল, হে মহারাজ, আপনার দুই রানী আমাকে লোভ দেখিয়ে আমার দ্বারা এই পাপ করিয়েছিল, আমাকে আপনি ক্ষমা করে দিন। রাজা রাগে ভরে গেলেন। তিনি সাথে সাথে দুই রানী এবং ওই রাজপণ্ডিতকে জেলে ভরার হুকুম দিলেন। দুই রানী রাজার সামনে খুব কাকুতি মিনতি করল এবং নিজেদের মুক্তির ভিক্ষা চাইল, কিন্তু রাজা তাদের একটাও শুনলেন না এবং তাদের বন্দি গৃহে ডালিয়ে দিলেন। যখন সব সত্যি রানী বসুন্ধরার সামনে এলো, তখন রানী বলতে লাগলেন, হে মহারাজ, চাই কেউ যতই আপনজন হোক, তার এই তিনটি কথা বিনা ভাবনায় সত্যি মানা উচিত নয়। এক, প্রথম, যখন কেউ আপনাকে ভরকে দিয়ে কারো হত্যা করাতে চায়, তখন বিনা ভাবনায় তার কথা সত্যি মানা উচিত নয়। দ্বিতীয়, যখন কেউ আপনার পরিবারে ফাটল ধরাতে চায়, নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করাতে চায়, তখন তাদের কথা বিনা যাচাইয়ে সত্যি মানা উচিত নয়। তৃতীয়, যখন কেউ আপনার স্ত্রী, বোন, ভাই বা মা বাবার ওপর অপবাদ দেয়, তখনও বিনা ভাবনায় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ অনেক সময় মানুষ অন্যের বলা কথা শুনে তাড়াহুড়ো করে রাগের বশে সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু যখন সে জানতে পারে যে সত্যি তো এর একদম উল্টো ছিল, তখন পরে তাকে পস্তাতে হয়। বন্ধুরা, নিজের রানীর কথা শুনে রাজা গ্লানিতে ভরে গেলেন। তার চোখে জল চলে এলো। তিনি নিজের পুত্র এবং রানী বসুন্ধরাকে জড়িয়ে ধরে নিজের ভুলের অনুশোচনা করতে লাগলেন এবং বারবার নিজের ভুলের ক্ষমা চাইতে লাগলেন। রানী বসুন্ধরা রাজা হুকুম সিংকে ক্ষমা করে দিলেন। এভাবে রাজা নিজের রাজধর্ম পালন করে নিজের পুত্র এবং নিজের রানীর সাথে আগামী সুখময় জীবন কাটাতে লাগলেন। বন্ধুরা, গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।